বন্ধুরা, মুর্শিদাবাদের ইতিহাসে যত বলা যায় তত যেন বেড়ে যায়, শেষ করা যায় না। এত ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে যে স্থাপনা এত শোধ চারিদিকে ছড়িয়ে আছে, বা বলে শেষ করা যায় না। যাই হোক, সব ধরনের ইতিহাস আমি তুলে ধরেছি। আজ কোনো নবাবের কথা বলবো না, কোনো ইতিহাস নবাবদের সম্পর্কে বলবো না। তো চলুন, আজ এক রাজার কথা বলবো, অত্যাচারী কুখ্যাত রাজা। আমরা ইংরেজদের শোষণের কথা শুনেছি। ইংরেজরা শেষ করে দিয়েছে ভারতবর্ষকে, শোষণ করে, লুট করে। আমরা বর্গীর হামলার কথাও শুনেছি, বর্গীরাও শেষ করে দিয়েছে, যেভাবে বাংলা আক্রমণ করে লুট করেছে, লুট, ধর্ষণ, রাহাজানি করেছে, কিছুই তারা বাদ দেয়নি। শেষ বর্গীর আক্রমণের কথা আমরা শুনেছি। কিন্তু এক রাজা কিভাবে মানুষকে শেষ করে দিয়েছে, কিভাবে লুটরাজ নিপীড়ন করেছে, মেরেছে, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, এটা নসিপুর রাজবাড়িতে না গেলে বোঝা যাবে না। বহু অত্যাচারের ইতিহাস জড়িয়ে রয়েছে এখানে, তা জানতে গেলে অবশ্যই যেতে হবে নসিপুর রাজবাড়িতে। আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ির মূল গেটের সামনে। চলুন আমরা ঘুরি ও দেখতে থাকি, রাজবাড়ির বিভিন্ন আনাচে কানাচে ঘুরতে থাকি এবং তার ইতিহাস জানার চেষ্টা করি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্য তা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন এসেছে এই চ্যানেলে। নসিপুর রাজবাড়ি প্রাসাদটি নির্মাণ করেছিলেন রাজা দেবী সিংহ 1776 সালে। পরবর্তীকালে এই নসিপুর রাজবাড়িটি রাজা কীর্তিচাঁদ বাহাদুর 1856 সালে পুনর্নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন রাজা দেবী সিংহর উত্তরপুরুষ। ইতিহাসের কুখ্যাত এই দেবী সিংহ এই রাজপ্রাসাদটি প্রতিষ্ঠাতা। তার পূর্বপুরুষ দিল্লির বাদশাহী অধীনে চাকরি করে রায় উপাধি পেয়েছিলেন। দেবী সিংহ পিতা রায় দেওয়ালি সিংহ পানিপথের যুদ্ধের পর উত্তর ভারত থেকে সুবে বাংলা চলে আসেন এবং মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পোখরাতে বসবাস ও ব্যবসায়ী শুরু করে। দেবী সিংহ পলাশী যুদ্ধের কাছাকাছি সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি করিতেন। শোনা যায় তিনি লর্ড ক্লাইভের সুদৃষ্টিতে পড়েছিলেন। তিনি রাজস্ব বিভাগের ভালো জানতেন। দেবী সিংহ রাজস্ব বিভাগের ইংরেজ কোম্পানির এক প্রধান হয়ে উঠেছিলেন। ওয়ারেন হেস্টিং সময় দেবী সিংহ সেই সময় ভাগ্যের উদয় হয়। তিনি ও তার ভাই রাজা বাহাদুর সিংহ সুবা বাংলা জমিদারি লাভ করেন এবং বিহারের কয়েকটি পরগনার জমিদারি লাভ করেন। 1773 সালে প্রাদেশিক কাউন্সিল সেক্রেটারি গঠিত হলে রাজা দেবী সিংহ কাউন্সিল পদে সেক্রেটারি নিযুক্ত হন। পরে তাকে বাংলা রাজস্ব বিভাগের দেওয়ান করা হয়েছিল। দেবী সিংহ উৎপীড়নের বাংলা রাজস্ব আদায় বেড়ে যায়। কোম্পানি খুশি হয়ে যায় দেবী সিংহের উপরে এবং তাকে আরো পরগনার রাজস্ব আদায় করতে দেওয়া হয়। রংপুর থেকে রাজস্ব আদায়ের জন্য দেবী সিংহ ছোট ছোট জমিদার ও প্রজাদের উপর যে উৎপীড়ন শুরু করেছিলেন, তার ফলে রংপুরে প্রজা বিদ্রোহ হয়েছিল। ক্লাইভের সময় সূত্রপাত হলেও মহারাজা দেবী সিংহের সৌভাগ্যের উদয় হয়েছিলেন ওয়ারেন হেস্টিং এর সময়ে। তাই চিরদিনই এদেশের মানুষদের মানুষ বলে মনে করতেন না। দেশীয় লোকদের নিয়ে কেবল নিজে ও কোম্পানির টাকা রোজগার করে দেওয়ার ব্যবস্থা করতেন, কিন্তু তাদের কাউকে কখনো বিশেষ আমল দিতেন না। 5 বছর ইজারা চালু হয়েছিল ইংরেজদের সময়ে। পুরনো জমিদারদের সরিয়ে নতুন ইজারাদার এসেছিল, আর এই সমস্ত ইজারাদার তাদের আয়ু 5 বছর জেনে
প্রজাদের উপর অত্যাচার ও উৎপীড়ন চালিয়ে কেবল টাকা শোষণের চেষ্টা করেছিল। দেবী সিংহ তার বাড়িতে বহু সুন্দরী মহিলাদের রাখতেন। অল্প বয়সী যে ইংরেজ কর্মচারীরা আসতেন তাদের মনোরঞ্জনের জন্য সেই সব মহিলাদের কাজে লাগাতেন। প্রজাদের উপর উৎপীড়ন চালানোর জন্য পরে দেবী সিংহের উপর উৎপীড়ন অভিযোগ ওঠে এবং তদন্ত হয়। খাজনা আদায়ের জন্য প্রজাদের কাছারিতে এনে তাদের হাত পা বেঁধে লাঠি দিয়ে পেটানো হতো। বিশেষ করে রংপুর ও দিনাজপুর প্রজা বিদ্রোহের পর কোম্পানি কর্তাদের টনক নড়ে। দেবী সিংহের বিরুদ্ধে তদন্ত সময় ইংরেজ কোম্পানি ফৌজ পাঠিয়ে দেবী সিংহের বাড়িতে পর্যন্ত তল্লাশি করেছিল, কিন্তু তদন্ত সময় সাক্ষ্য প্রমাণের অভাবে দেবী সিংহ বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি। তাই ইংরেজ কোম্পানি রাজা দেবী সিংহকে সসম্মানে খালাস দিতে বাধ্য হয় এবং তাকে মহারাজ উপাধি সমেত মূল্যবান জিনিসপত্র দিয়ে সন্তুষ্টি করেছিলেন। 1805 সালে 14 এপ্রিল ইতিহাসের কুখ্যাত মহারাজা দেবী সিংহ মারা যান। তিনি খুব বলিষ্ঠ ও কৃষ্ণকায় ছিলেন বলে রংপুরের মানুষ তাকে মহিষাসুর নাম দিয়েছিল। এই রাজবাড়ির অন্তরে বা ভিতরে যারা খাজনা দিতে পারতেন না সেই মানুষদের নাকি ফাঁসি দেওয়া হতো, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো। এই সেই ফাঁসি দেওয়ার পর ফাঁসি দেওয়ার ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই যে মাটির নিচে দিকে তাকালে বেশ সুন্দর বোঝা যায়। মাটির যে অংশটা সেটা কিন্তু 2-3 রকমের পাথরে একটু পার্থক্য দেখা যায়, কিছুটা আগের তৈরি কিছুটা পরের তৈরি। এখানকার গাইডদের মুখে শোনা যায় এখানে কুয়োর মতন ছিল বা পাটাতন দেওয়া ছিল, অর্থাৎ ফাঁসি যাদের দেওয়া হতো তারা মারা যাওয়ার পর এই গর্তের মধ্যে তাদের ফেলে দেওয়া হতো এবং তাদের মৃতদেহ সরাসরি গঙ্গার জলে পৌঁছে যেত। অনেক বড় রাজবাড়ি, নবাবী আমল থেকে চলে আসছে, সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল এই নসিপুর রাজবাড়িটি। রাজা দেবী সিংহের বর্তমান বংশধর সৈরেন্দ্র মোহন সিং ও মুর্শিদাবাদের জেলার কিছু মানুষের প্রচেষ্টায় ভাঙাচোরা এই রাজপ্রাসাদটি ভোল পাল্টে গিয়েছে। সংস্কারের পরে জরাজীর্ণ দশা ছেড়ে প্রায় 250 বছর পুরনো প্রাচীন নসিপুর রাজবাড়িটি কিছুটা পুরনো আদল আপাতত কিছুটা ফিরে এসেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। লাইক ও শেয়ার অবশ্যই করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেলকে। জয় হিন্দ।